হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নাও আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করব যে কি ছোটোখাটো কেনাকাটা হয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখে নাও, এটা হচ্ছে টিফিন বাটি। আমাদের বাড়িতে অনেকগুলো বাটি ছিল, কিন্তু ওগুলো সবটাই কিন্তু ভেঙে গেছে, যার জন্য ওগুলো কিন্তু আর নতুন করে ব্যবহার করা যাচ্ছে না। আর একটা কথাই আছে যে ভাঙা বাটিতে খেতে নেই, কিন্তু মাঝে মধ্যে আমাদের হয়ে যায় খাওয়া। আর কি বলো তো, অনেক সময় যে রান্না করি, অল্প কিছু রান্না করলাম, যে সেটাকে ঢেকে রাখা বা সুন্দরভাবে টিফিন বক্সে ক্যারি করা, সেটা কিন্তু হয়ে ওঠে না। তো তার জন্য বন্ধুরা এই বাটিগুলো আমি খুবই অফারের রেটে পেয়েছি। তো ভাবলাম যে বাটিগুলো নিয়ে নিই। তো যাই হোক, বাটিগুলো দেখো তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে। এখানে 1, 2, 3, 4, 5, 6 মানে ৬ খানা বাটি আছে। বিভিন্ন সাইজের বাটিগুলো আছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা একটু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে বাটিগুলো দেখে। তো দেখো, এটা হচ্ছে মেইন বড় সাইজ। তারপরে দেন ছোট বড় এরকম সাইজ কিন্তু আছে। তো আ এইটা হচ্ছে আজকে ছোট্ট একটা আমাদের যেগুলো জিনিসগুলো কেনা হয়েছে সেটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে? যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা যারা আমার ভিডিও কোথা থেকে কে দেখছো সেটাও তোমরা একটু বলো। আর কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। অবশ্যই তোমাদের মতামত, তোমাদের কমেন্টস, এটা আমাদের ভীষণ ইন্সপায়ার করে। তো এই দেখো, বাটিগুলো আমি সুন্দর সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে। ঠিক আছে? তো নেক্সট দেখো, এই বাটিটা ভীষণ কিউট, আমার তো খুব ভালো লেগেছে। অনেক সময় হয় না, ধরো ছোট কিছু ফল হোক বা কিছু একটা খাবার হোক ক্যারি করলে, তো এইসব বাটিগুলোর মধ্যে ক্যারি করলে কিন্তু সুন্দর মানে খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে বিষয়। আর বেশি কিছু বলার নেই। তো চলো, আর নেক্সট কিছু আরও আছে সারপ্রাইজ, সেটাও আজকে মানে এসছে পার্সেলের। তো যাই হোক, এটাও ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি। এটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই ছোটোখাটো বিষয় কি বলো তো, অনেক সময় যেগুলো থাকে সেগুলো মানে আমি তোমাদের সামনে শেয়ার করি। আর যেগুলো মানে না করলেই নয় সেটা কিন্তু হয় না। তো যাই হোক, এগুলো তো ছোট বাড়ির সংসারের জিনিস, সেগুলো ভাবলাম যে না, তোমাদের সামনে একটু শেয়ার করা যাক। আর নেক্সট দেখো, আরেকটা রয়েছে, সেটাও আমি ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করে নিই। এইগুলো হচ্ছে কি বলো তো, কিছু ঘড়ি অর্ডার করেছিলাম। তো ঘড়ি খুব প্রয়োজন ছিল। তো অনেকগুলো ঘড়ি একটু ড্যামেজ হয়ে গেছে, ঠিক পরা যাচ্ছে না বা পরার কন্ডিশন নেই। তো সেই ঘড়িগুলো আর পরা যায় না। তো যাই হোক, নতুন ঘড়ি এগুলো অনেক অফারে পেয়েছি, প্রায় 90% অফ বলতে পারো, যেটা সচরাচর থাকে না। তো এই নিউ ইয়ারের অনেক হয় না মানে স্টক তোমার হচ্ছে রিকভার বা স্টক ক্লিয়ার করার জন্য যে মানে অফারগুলো ছাড়ে, সেগুলোই অফারে ছিল। খুবই ব্র্যান্ডেড একটা কোম্পানি, দ্যাট ইজ টাইটেন। তো এই টাইটেনে দেখো, এই ঘড়িটা তো অসাম, এত সুন্দর মানে ওয়াচটা মানে পেয়েছি, মানে দাম যা তার অনেক গুণ কমে পেয়েছি। তো দেখো, এই ঘড়িটা খুব সুন্দর। তো এই ঘড়িটা গিফট করব। এটা আমি দাদাকে গিফট করব। তো এই ঘড়িটা ভীষণ ভালো লেগেছে আমার। পুরো গোল্ডেন একটা ওয়াচ, মানে অসাধারণ, কিচ্ছু বলার নেই। দেখে নাও সবাই কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর আরও দুটো আছে, এর মধ্যে আরও দুটো আছে, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হলো। তো এই হয়েছে, দেখো পরে একটু দেখিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি কী বলো তো, গোল্ডেনটা অনেকেরই হাতে থাকে, অনেকে গোল্ডেনটা ইউজ করে। তো আমি এখন গোল্ডেনটা খুব একটা আমার মানে ভালো লাগে, মানে অনেকে তো গোল্ডেন ইউজ করে, তো সেজন্য আমি এটা ডিফারেন্ট কালার কিছু দেখেছিলাম, তো ডিফারেন্ট কালারগুলোই আমি করেছি। আরেকটা ছিল, ওটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওরকম টাইপের একটা আমার গোল মানে রাউন্ড শেপে একটা নিয়েছি, তার জন্য এটা একটু ডিফারেন্ট। এটা মাকে আমি গিফট করেছি, এটা মায়ের জন্য। তো মাকে বললাম যে তোমার একটা সিলভার ওয়াচ তুমি চাইছিলে পিঙ্ক শেডের মধ্যে, তো এইটা আমার মনে হলো তোমাকে ভালো লাগবে। তো একটা ডায়াল ছোট হয়ে গেছে, তো সেটা দেখে একটু মানে আপত্তি করছিল যে একটু বড় হলে ভালো হতো। তো এই ডায়ালটা দেখো অনেকটা বড়, আর একটু সিলভার লুকও না দরকার, মানে একটা সোভার লুকের জন্য যে সিলভার কালারের অনেক কিছু পরলে দেখবে ভালো লাগে। আমার এটা ব্যক্তিগত মতামত, জানি না তোমাদের কি মনে হয়। তো এই দেখো, এই ডায়ালটা অনেকটা বড়, দেখতেও সুবিধা, মানে দেখতেও খুব ভালো লাগবে, মানে কি লেখাগুলো আছে। তো এটা আমি মায়ের জন্য নিয়েছি। তো মা বলছিল যে এটা কি দরকার ছিল নেওয়ার। তো আমি বললাম না, এটা তোমাকে পরলে ভাল লাগবে, বড় ডায়াল আছে। আর সবসময় তোমার ওই একই মানে কালারটা ঠিক যায় না। তো সিলভারটা তোমার সব
শাড়ির সঙ্গে যাবে, সব কালারের সঙ্গে যাবে আর সুন্দর, মানে ওয়াচটাও দেখতে সুন্দর। তো বন্ধুরা দেখো এটা কেমন লাগছে ফাইনালি তোমরা কিন্তু কমেন্টস করো, ঠিক আছে? আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছে যারা অনেক দূর দূরান্ত থেকে দেখে। আমি তো কলকাতা থেকে ভিডিও করি, আমি ওয়েস্ট বেঙ্গল থাকি। তোমরা সবাই জানো, আমি আজকে বলেই দিলাম। তো যারা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো তোমরাও কমেন্টস করো, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি জানতে পারবো আমার ভিডিও কে কোথা থেকে দেখছে। আচ্ছা এইটা দেখো আরেকটা ওয়াচ, এটাও আমি গিফট পারপাসে নিয়েছি, তো এটাও আমি গিফট করব। এই ঘড়িটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা সবাই জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ঘড়িটা, অসাধারণ একটা ঘড়ি। আর খুব ভালো লাগলো এটা দেখে। জানাও তোমরা তোমাদের নিজস্ব যারা এরকম ঘড়ি পছন্দ করো। এটাও ডায়ালটা একদম সুন্দর, খুবই সুন্দর। এ দেখো, দেখে নাও, ঠিক আছে? ইজি আর ভালো, দেখতেও সুন্দর। আর আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি গিফটটা করলে পরে তারও পছন্দ হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আজকে এই পর্যন্তই।